নিট 2025 একটা কোয়েশ্চেন এসছে, তোমরা কোয়েশ্চেন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। পলিমারেজ চেইন রিঅ্যাকশন অ্যাম্পলিফাইজ ডিএনএ ফলোইং দ্য ইকুয়েশন। চারটা অপশন ছিল, n স্কোয়ার টু দি পাওয়ার n 2n+1 নাকি 2n স্কোয়ার। সো এটাতে একটু ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো ঢুকে গেছে বলে অনেক স্টুডেন্টস এটা অ্যান্সার করতে পারেনি, আর বলে এই কোয়েশ্চেনটা মোডে একটু ডিফিকাল্ট লেভেলে চলে এসছে। তো খুবই সিম্পল, এনসিআরটিতে ডিরেক্ট বলা নেই, কিন্তু আমাদেরকে ওটা ইন্টারপ্রেট করতে হবে এনসিআরটি থেকেই। সিম্পল যেটা অ্যান্সার এটার হবে যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন যে প্রসেসটা আছে সেটা সবাই জানো 3টে স্টেপে কমপ্লিট হয়। প্রথম যে স্টেপ আছে সেটা হচ্ছে ডিন্যাচুরেশন। ওকে, সবাই জানো ডিন্যাচুরেশন, যেখানে ডিএনএর একটা সিঙ্গেল ডিএনএ নিলাম, টেমপ্লেট নিলাম, সেই ডিএনএর দুটো স্ট্র্যান্ড একে অপর থেকে আলাদা হলো, সেপারেট হলো। সেকেন্ডলি হয়ে যায় আমার অ্যানিলিং প্রসেস। অ্যানিলিংয়ে কি হয়, এবার সেই সেপারেটেড ডিএনএ স্ট্র্যান্ডে দুটো প্রাইমার এসে জুড়ে যায়, প্রাইমার জুড়ে গেল। এবার কি হবে, ওটার এক্সটেনশন শুরু হবে। এক্সটেনশনের সময় হয় কি, ওখানে ট্যাগ পলিমারেজ এনজাইমটা কাজে লাগে জানো, সেই ট্যাগ পলিমারেজ এনজাইমটা মেনলি এক্সটেনশন কাজটা করায়। সে দুটো অ্যাকচুয়ালি দুটো ডিএনটি পিসগুলো অ্যাড করতে করতে সেটাকে মানে বর্ধক করতে থাকে, সেটাকে বাড়াতে থাকে, এক্সটেন্ড করতে থাকে। নাও দ্য পয়েন্ট ইজ, সিন্স তুমি স্টার্ট করেছিলে দুটো সেপারেট ডিএনএ, একটা সিঙ্গেল ডিএনএ থেকে, যেটা দুটো তুমি সেপারেট ডিএনএ স্ট্র্যান্ড পেলে। এবার সেই স্ট্র্যান্ডটা কি হচ্ছে, নিজের জন্য একটা একটা নতুন নতুন পার্টনার বানিয়ে নিল। মানে তুমি শুরু করেছিলে একটা টেমপ্লেট থেকে, ডিএনএ টেমপ্লেট থেকে, কিন্তু সেখান থেকে তুমি ফাইনালি দুটো ডিএনএ মলিকুলস পেয়ে যাচ্ছ। একটা ডিএনএ মলিকুলস থেকে শুরু করেছিলে, কিন্তু তুমি পুরো স্টেপটা কমপ্লিট হওয়ার শেষে একটা পিসিআর সাইকেলের শেষে তুমি দুটো পেয়ে যাচ্ছ। মানে কথাটা বোঝো, যদি একবারে আমি দুটো পাই, তার মানে কি হিসেবে কাজ করছে, সেটা 2n। বোঝা গেল না? 2n বলছি, ডাবলিং হচ্ছে কিনা। ডাবলিং যেহেতু হচ্ছে, তো ধরো তোমার একটা সাইকেল কমপ্লিট হলো, তাহলে তুমি দুটো কপিস তৈরি করলে, দুটো সাইকেল কমপ্লিট করবে, চারটা কপিস তৈরি হলো। তিনটে সাইকেল কমপ্লিট করলে 8টা কপিস তৈরি হলো। n সাইকেলস কমপ্লিট করবে, টু দি পাওয়ার n কপিস তৈরি হবে। ঠিক আছে? সো এটা যেহেতু এখানে আমার যে প্রোগ্রেশনটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল প্রোগ্রেশনকে দেখাচ্ছে টু দি পাওয়ার n এ। বাকি অপশনগুলো যদি দেখো n স্কোয়ার, তাহলে এটা একটা কোয়াড্রেটিক রিলেশনশিপ। কোয়াড্রেটিক রিলেশনশিপ পিসিআরকে দর্শায় না। 2n+1টা লিনিয়ার, নট এক্সপোনেনশিয়াল, এটা হবে না। আর 2n স্কোয়ার যেটা আছে এটা কিন্তু কোয়াড্রেটিক, নট অ্যাপ্লিকেবল হেয়ার। সো 2n কপি যেটা আছে সেটা একদমই আমাদের কারেক্ট আনসার এখানটাতে হয়ে যাবে। যেটা বলছিলাম, এই ছবিটা থেকে তোমরা বুঝতে পারবে যে এটা হচ্ছে আমার প্রথম মূলত প্রাইমারি ডিএনএ মলিকুল যেটা আমি নিলাম। এবার এখানটাতে আমি প্রথমে ডিনেচার করে সেটা দুটো আলাদা আলাদা স্ট্যান্ড হয়ে গেল। সেই ডিনেচার এখানে এবার আমার দুটো প্রাইমার লেগে গেল, প্রাইমার যেমনি জুড়ে গেল, তারপরে আমার বিভিন্ন নিউক্লিওটাইডস যেগুলো আছে সেই নিউক্লিওটাইডসগুলো এসে জুড়তে জুড়তে শুরু করলো। যত জুড়ে যায় কপিটা সেটা কমপ্লিট হতে থাকে। তো যেখানে আমি একটা সিঙ্গেল ডিএনএ মলিকুল নিয়েছিলাম, সেখান থেকে আমি ফাইনাল স্টেপটা কমপ্লিট হচ্ছে, তখন দুটো সেপারেটেড ডিএনএ মলিকুল পেয়ে যাচ্ছে, এটা একটা, এটা একটা। তাহলে 2n যেটা আছে সেটা কারেক্ট আনসার হবে। আই হোপ বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ডাউট থাকলে কমেন্টে জানাও, আই উইল হেল্প।